এক কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? যদি এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিশিভার্স। আজকের আলোচনা এক নিয়ে, এক মৌলিক নাকি যৌগিক। চলুন শুরু করা যাক। লক্ষ্য করুন, 2, 3, 5, 4, 6, 8। 2 এর গুণনীয়ক হচ্ছে এই দুইটা, 3 এর এগুলো, 5 এর এগুলো, 4 এর এগুলো আর কি, 4, 6, 8 এর এগুলো হচ্ছে গুণনীয়ক। 2 এর গুণনীয়ক কয়টি করে? 2টি করে, সবগুলারই। কয়টি? 2টি। 4 এর গুণনীয়ক কয়টি? এখানে 3টি। 6 এর 4টি, 8 এর 4টি। লক্ষ্য করুন একটি বেসিক পার্থক্য। মৌলিক সংখ্যা যেটা, তার গুণনীয়ক 2টি থাকবে, যৌগিক সংখ্যার গুণনীয়ক থাকবে 2 এর অধিক। অর্থাৎ আমরা মৌলিক এবং যৌগিক সংখ্যাকে বলতে পারি মৌলিক সংখ্যার বন্ধু হচ্ছে কয়টি? 2টি। যৌগিক সংখ্যার বন্ধু হচ্ছে 2 এর অধিক। যারা মৌলিক যৌগিক সংখ্যা চিনেন না তারা আমার আগের ভিডিওটি দেখে নেবেন। চলুন এখন আমরা এক নিয়ে আলোচনা করি। এখানে তো 2, 3, 4, 5, 6, 8 সবই দেখছি, তাহলে এক কোথায়? এক কোথায়? চলুন একের গুণনীয়ক বের করা যাক। আমরা জানি গুণনীয়ক বের করতে হলে একটি সংখ্যাকে কতভাবে ভাঙানো যায় তাই হচ্ছে গুণনীয়ক। যতভাবে ভাঙানো যাবে। এককে আমরা প্রথমে 1 দিয়ে ভাগ দিতে পারি, ভাগফল আসবে 1। আমরা কি এককে আর কোনো কিছু দিয়ে ভাগ? তাহলে এক কোথায়? চলুন একের রহস্য জানা যাক। একের রহস্য জানার জন্য সে মৌলিক হবে কি যৌগিক হবে তা জানার জন্য অবশ্যই তার গুণনীয়ক বের করতে হবে। গুণনীয়ক বের করার অর্থ হলো একটি সংখ্যাকে কতভাবে ভাঙানো যায় তা দেখা। আমরা যদি এককে ভাঙাতে চাই তাহলে প্রথমে এককে 1 দিয়ে ভাঙাতে হবে। এককে 1 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে? 1। এককে কি অন্য কোনো কিছু দ্বারা ভাঙানো যায় বলুন তো? আর কোনো কিছু দ্বারা কি এককে আমরা ভাগ করতে পারবো? না, পারবো না। তার মানে কি হলো? একের গুণনীয়ক কয়টি? 1টি। মৌলিক সংখ্যার শর্ত হলো গুণনীয়ক মিনিমাম 2টি থাকতে হবে। সরি, মিনিমাম না, 2টিই থাকতে হবে। মৌলিক সংখ্যার গুণনীয়ক 2টি থাকবে, 1 এবং যেই সংখ্যা সে নিজে। দেখুন 3 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 3 নিজে, তাই সে হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ মৌলিক সংখ্যায় অবশ্যই 2টি গুণনীয়ক থাকবে, যৌগিক সংখ্যায় অবশ্যই 2 এর অধিক গুণনীয়ক থাকবে। কিন্তু একের তো গুণনীয়ক মাত্র 1টি, তার মানে সে মৌলিকও না আবার কি যৌগিকও না, কারোর শর্তই কি পূরণ করছে না। তাই এককে মৌলিক সংখ্যাতেও ফেলা যায় না, যৌগিক সংখ্যাতেও ফেলা যায় না। এক হলো বিশেষ সংখ্যা। এক হলো কি? বিশেষ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া প্রয়োজন। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, যা একমাত্র জোড় মৌলিক সংখ্যা। 2 ছাড়া পৃথিবীতে আর কোনো জোড় সংখ্যা নেই যাকে মৌলিক সংখ্যা বলা যাবে। তাহলে আপনারা বলুন তো, সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কোনটা? ছোট যৌগিক কোনটি? যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্টে উত্তর দিয়ে যাবেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নিশি আক্তার আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।